Welcome to Holistic Health and Cure. Determine and be confident to be healthy and recovery from illnesses. Enrich yourself with proper and very scientific foresight health content here. Health content made for public health betterment by Dr. MD Ali Sheikh, MBBS MD, WBUHS, PGT. All India Scientific Hijama Forum সংক্ষিপ্ত হচ্ছে AISHF কি AISHF সবাই বলো AISHF AISHF ঠিক এবার একটা করে লক্ষ্য বলেন সবাই যেহেতু আমরা এখানে কেউ টিচার নয় কেউ মানে নয় সবাই ট্রেনার সেই হিসাবে সবাই একটা করে লক্ষ্য বলো একটা যে ঐক্য সকলে মিলে যে একটা ঐক্য গঠন বা প্রয়োজন তো সেটা একটা মহামূল্যবান তো সেই একটা যে ফোরাম গঠন হচ্ছে তা আমাদের সকলের সঙ্গে একটা বল শক্তি থাকবে আমরা যে হিজামা করছি প্র্যাকটিস করছি এটাই আমার মনে হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য আচ্ছা এরপরে যান ইউসুফ বলো অল ইন্ডিয়া সায়েন্টিফিক হিজামা ফ্রম এর উদ্দেশ্য যেটা আমরা সকলেই একই ছাদের তলায় থেকে বা সংঘবদ্ধ থেকে লোকে বিভিন্ন জনকে আমরা হিজামাটা দিতে পারি ইউনিটি তো থাকছেই এক নম্বর ইউনিটি মেন এরপরে আর কি লক্ষ্য থাকতে পারে উনি বলেন যে সবার আমরা একসঙ্গে থেকে হিজামাটাকে আমরা পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে আমরা নিজেদেরকে ডেভেলপ করব এটা একটা হতে পারে আমাদের ফোরামের উদ্দেশ্য হওয়া উচিত যে সায়েন্টিফিক হিজামা সারা ভারতবর্ষে একটা হিজামা চলছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকম হিজামা চলছে তো সায়েন্টিফিক হিজামাটা আমরা স্যারের কাছে যেভাবে শিখেছি মানে সেগুলোই যাতে হয় সায়েন্টিফিকভাবে যাতে হয় সেদিকটাও আমাদের এই মানে অর্গানাইজেশনের লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত বেশ তারপর জেনে এসো আসসালামু আলাইকুম অল ইন্ডিয়া সায়েন্টিফিক হিজামা ফোরামের যে একটা লক্ষ্য হওয়া উচিত আমার মতে বলে সেটা হচ্ছে যে বর্তমান যুগে যে ক্রনিক ডিজিজগুলো যেভাবে বিস্তার লাভ করেছে সেখানে অ্যাডজুভেন্ট থেরাপি হিসাবে হিজামা কতটুকু কার্যকরী এটা অল ইন্ডিয়া বেসিকে মানুষকে অবগত করা যায় এই ফোরামের উদ্দেশ্য আমার মনে হয় যে এখন বর্তমানে হিজামা যে একটা সায়েন্টিফিক চিকিৎসা এই হিজামা নামটা এখনও আমাদের মুসলিমদের কমিউনিটির কথাই বলি যে এখনও 90% মানুষের জানাই নাই তো সর্বপ্রথম আমাদের কাজ হওয়া উচিত সায়েন্টিফিক তো পরে এটা তো আছেই এটা মানে প্রমাণ করার কিছু নয় প্রমাণিত এটা এই নামটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়াটা আমাদের সবথেকে বড় লক্ষ্য প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানে রোগীর কাছে প্রত্যেকটা চিকিৎসার সঙ্গে যারা যুক্ত তাদের কাছে যে হিজামা কী জিনিস হিজামা নামটাই পৌঁছে দেওয়া কারণ হিজামা নামটা যদি কানে পৌঁছে যায় তাহলে সে এটা কীভাবে হয় কোথায় পাওয়া যায় ডিটেলসটা নেওয়ার চেষ্টা করবে তা আমাদের এই ফোরামের সবথেকে বড় লক্ষ্য এটা হওয়া উচিত যে আমরা প্রত্যেকের কাছে আমাদের অন্তত যারা সারাউন্ডে থাকে তাদের কাছে হিজামা কথাটাকে পৌঁছে দেওয়া কারণ আমি দেখেছি যে অনেক আলেম উনি হিজামা সম্বন্ধে পড়েছেন হাদিসে কিন্তু তারপরে ওনাকে যখন বলছি হিজামা সম্বন্ধে উনি বলছেন হ্যাঁ এটা তো আমরা পড়েছি বাট কোনোদিন এটা প্র্যাকটিক্যালি ভাবিনি জানিনি আমরা একটা সাবজেক্ট হিসাবে পড়েছি তাহলে একটা আলেম উনি পড়ার পরে উনি হিজামা সম্বন্ধে ভুলে গেছেন একদম তো সেই জায়গাতে আমরা এটাকে প্রচার করছি এবং এটা সায়েন্টিফিকভাবে তো আমাদের এটাই বড় টার্গেট হওয়া উচিত যে এটা মানুষের কাছে হিজামা নামটাকে পৌঁছে দেওয়া আসসালামু আলাইকুম অল ইন্ডিয়া সায়েন্টিফিক হিজামা ফোরামের মূল যেটা লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত সেটা হচ্ছে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেসব জিনিস দিয়ে চিকিৎসা করো তার মধ্যে সর্বোত্তম চিকিৎসা হচ্ছে হিজামা তো হিজামা যে সর্বোত্তম চিকিৎসা সেটাকে সায়েন্টিফিকভাবে গোটা অল ইন্ডিয়া এবং এছাড়াও গোটা ওয়ার্ল্ডে প্রচার করা বা সবার কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত হিজামাটা কি হ্যাঁ যে আমরা যে বলছি এটা ইসলামিক চিকিৎসা আমরা মানুষের জানবো যে ইসলামিক চিকিৎসা এটা মুসলমানের চিকিৎসা এই নীতিটা হয়তো আমাদেরকে পাল্টানো উচিত মানুষের কাছে বলবো হিজামাটা কি এটা সমস্ত মানুষের জন্য একটা চিকিৎসার ব্যাপার হ্যাঁ এটা মানুষের বুঝাতে যদি পারি আমরা সর্বসাধারণের কাছে কোনো ব্যক্তি না আমি যে মুসলমান আমি মুসলমান বুঝাতে এটা না আমি সমস্ত মানুষের কাছে যাবো রোগ সমস্ত মানুষকে হচ্ছে সমস্ত মানুষের কাছে যাবো আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম অল ইন্ডিয়া সায়েন্টিফিক হিজামা ফোরাম AIHSF এটার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে যে আফজালুদ দাওয়াই বিল হিজামা এই যে সুন্দর একটা চিকিৎসাময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে দিয়েছেন এই সম্পর্কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যত ধর্ম আছে সমস্ত ধর্মের কাছে আমাদের এই সুন্দর চিকিৎসাটা পৌঁছায় দিতে চাই এবং তাদেরকে এই চিকিৎসা দিয়ে আমরা উপকৃত করতে চাই আসসালামু আলাইকুম
আমার নাম ইউনুস মণ্ডল, আমি মেরা পলাশি থেকে এসেছি। অল ইন্ডিয়া সায়েন্টিফিক হিজামা ফোরামের যেটা উদ্দেশ্য হওয়া উচিত, আমার যেটা মনে হয়েছে, মেডিকেল কমিউনিটিতে যে ইবলিশের কালো হাত এবং তার জন্য যে আমরা 99% মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত, এবং আমরা বিভিন্ন মেডিকেল কমিউনিটি ঘুরে ঘুরে পেরেশান, এবং হিজামার উদ্দেশ্য এটাই হওয়া উচিত যেন মানুষ সঠিকভাবে চিকিৎসাটা পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল ইন্ডিয়া সায়েন্টিফিক হিজামা ফর্ম এর উদ্দেশ্য এটা হওয়া উচিত আমার মনে বলে যে আজকে মডার্ন যুগে যে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক যে সমস্ত আমরা চিকিৎসা করছি, প্রতিটা চিকিৎসার মধ্যে কিছু না কিছু আমাদের ক্ষতি আছে, সাইড ইফেক্ট আছে। কিন্তু হিজামা এমন একটি চিকিৎসা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি এমন একটি সুন্নতি চিকিৎসা পদ্ধতি যার মধ্যে কোনো ক্ষতি নেই, কোনো সাইড ইফেক্ট নেই। এটা মানুষকে জানানো উচিত যে ইসলামের মধ্যে কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই। ইসলাম এমন একটি জিনিস যেটা সমস্ত জিনিসের সমাধান, শুধু আমাদের নামাজ রোজাই না, অসুস্থকে সুস্থ করা এবং রোগের ওপর চিকিৎসা করা, সমস্ত জিনিসের ওপর ইসলাম হচ্ছে 1 নম্বর। এর জন্য নবী আল্লাহ পাক বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে সব থেকে মনোনীত, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ ধর্ম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের অল ইন্ডিয়া সায়েন্টিফিক হিজামা ফোরাম সংগঠিত হলো। তো এর উদ্দেশ্য একটাই হওয়া উচিত, মানে আমাদেরকে, মানে স্যারকে শুধু একার না, আমাদের যেমন আমরা কেউ মেম্বার হব বা কেউ মানে প্রত্যেকেই মেম্বার হব আমরা ওই সায়েন্টিফিক ফোরামের। তো আমাদেরকে উদ্দেশ্য নিয়ে এটা কাজ করতে হবে, এটাই যে মানে প্রত্যেকটা আমি ফর্মে যুক্ত হলাম বলে আমি থাকবো বা কেউ না, গোটা এলাকায় ছড়াতে হবে আমাদেরকে, এটা উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে। আর প্রত্যেকটা গ্রামগঞ্জে বা কোনো আমাদের যে কোয়াক ডাক্তার যারা আছে আমরা তাদের কাছে যেতে হবে বা গিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে হবে যে আমাদের হিজামাটা এইরকম হচ্ছে বা স্যারের মানে এখানে কোর্সটা হয় সেটা সম্বন্ধে আলোচনা করতে হবে, হিজামাটা নিয়ে আলোচনা করতে হবে, বা মানুষের সঙ্গে সচেতনতা প্লাস মানে তাদের সঙ্গে আমাদের কমিউনিটিটা ঠিক রাখা, যে তাদের সঙ্গে এই যোগাযোগটা ঠিক রাখা, এটা আর কি। আসসালামু আলাইকুম। আমাদের যে আজকে সংগঠনটা তৈরি হলো, এই সংগঠনের উদ্দেশ্য হওয়া উচিত আমাদের এই হিজামা সম্বন্ধে বার্তাটা যা রেজিস্টার্ড ডাক্তার আছে তাদের মধ্যে সংগঠন তৈরি করে ওদের মধ্যে বিস্তার লাভ করা, এবং এই বিস্তার লাভ করে আমাদের স্বাস্থ্য ভবনে এটা পৌঁছে দেওয়া। স্বাস্থ্য ভবন থেকে আমাদের যেন পার্লামেন্টে পৌঁছে যায়। পার্লামেন্টে পৌঁছলে যদি মানে টিভি চ্যানেলে, বড় বড় চ্যানেলে যদি এটা মানে বিস্তার লাভ করে, লোককে জানায়, তাহলে আমার মতে বলে যে অনেক কাজ হবে এবং জনসাধারণ বুঝতে পারবে, জিনিসটা নিজে থেকেই নিতে চাইবে। এ বলে আমি বক্তব্য শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা যে আল হিজামা ইন্ডিয়া মানে আমাদের যে স্যার আমাদের যে হিজামা চিকিৎসাটা আমাদের শিখাইলো, আমাদের উচিত এই চিকিৎসাটা মানুষের ঘরে ঘরে পৌঁছানো, এবং কি আমি যখন আসামে চলে যাই হিজামা কী বুঝে তারা চিনতে পারতো না। হঠাৎ করে আমাকে আমার একটা মা আয়সা বলল, আমি খুবই মানে 5টা বছর ধরে মানে মাজা তুলতে পারছে না, ব্যাকা ধরে গেছে। আমি হিজামা করে দিলাম, আলহামদুলিল্লাহ। হিজামা করার পরে সকালে করে দিলাম, বিকালে আলহামদুলিল্লাহ সে মানে হাঁটতে পারে। আমার জন্য তো তারিফ করছে, আমার জন্য তারিফ করে লাভ না, আমার ডাক্তার ইয়ালি সাহেব তার জন্য দোয়া করবেন, সেই জন্য আর আমাদের খুবই আমাদের আলহামদুলিল্লাহ এত সুন্দর করে শিক্ষা দিছে। আমি যেখানে হিজামা করি আমার স্যারের নাম নেই, আমার জন্য দোয়া না, আমার স্যারের জন্য দোয়া করবেন, আমাদের সারবেন আর মানুষকে মানে ভালো ভালো শিক্ষা দিতে পারে। আর আমরাই এত সুন্দর আমাদের চিকিৎসা শিখালো আমাদের ডাক্তার ইয়ালি সাহেব, আমরা তার জন্য খুবই দোয়া করব। ওস্তাদ মানে আমাদের একটা ওস্তাদ, শিক্ষকের জন্য আমাদের শিক্ষক কখনো টাকা চায় না, কখনো খালি সম্মান চা। আমরা সম্মানটা দেবো সবাই, আমরা ছাত্র ভাইরা, আমার কাছে তার কাছে আমরা সবাই আমার স্যারকে সবসময় দোয়া করবো আর স্যারকে সবসময় আমার সময় দেবো ইনশাআল্লাহ। আমিন, জাজাকাল্লাহ। আচ্ছা, মেন কথাটা কিন্তু কেউ বললো না। আমরা ফোরাম কোথাও কি এই বাড়ির বসে বসে এই কাজটা করবো? কোথাও সেমিনার করবো না? সেমিনার, কনফারেন্স, সিম্পোজিয়াম, কম্পিটিটিভ ডিবেট কোথাও করবো না? বিভিন্ন টাউনে আমরা যাবো না? তো সেগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচার করব না? আমাদের মেন পয়েন্ট যেটা হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম হচ্ছে AISHF যেটা ডেভেলপ হলো, ফরমেশন তৈরি করা হলো, তার মূল লক্ষ্য হচ্ছে ইউনিটি। যারা আমরা সায়েন্টিফিক্যালি হিজামাকে ট্রেন নিয়েছি, হিজামা ট্রেনিং নিয়েছি, তাদের মধ্যে আমাদের নিজস্বতা একটা ইউনিটি থাকবে, যে যেখানে প্র্যাকটিস করে না কেন আমাদের পারস্পরিক মত বিনিময়। আমাদের যেমন ডাক্তারদের মধ্যে থাকে যে এর ভাই তো এই পেশেন্টটা কীভাবে চিকিৎসা করলি, এই হয়েছে কী করবো, এই যে জিনিসগুলো আমরা কিন্তু কমিউনিকেশন করব, বা থ্রু হোয়াটসঅ্যাপ হতে পারে, থ্রু আপনার ফোন কল হতে পারে, আপনারা কিন্তু যোগাযোগ করবো, একটা ইউনিটি একসাথের মধ্যে থাকবো। এবং আমরা এটা গর্ব করবো যে আমরা হিজামা সায়েন্টিফিক্যালি ট্রেন্ড হয়েছে এবং আমরা এটা মানুষের মধ্যে সঠিকভাবে পৌঁছাতে পারছি।
সেই জায়গায় আমি একা নই, আমার আরও 100টা এরকম একটা আমার টিম মেম্বার রয়েছে, টিম আছে। তার মূল লক্ষ্য হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে ধাপে ধাপে আস্তে আস্তে, যে কোনো জিনিস হঠাৎ করে তো বড় হয় না, আস্তে আস্তেই হয়। এবার আমরা যে কাজটা করবো কিন্তু আমরা একা একা করবো না, আমরা হিজামাকে এক্সপ্যান্ড করার জন্য, সায়েন্টিফিক্যালি মানুষের মধ্যে বোঝানোর জন্য, ছড়ানোর জন্য যে কাজটা হবে এটা আমাদের একদম টিম ওয়ার্কে হবে। আমি ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করতে পারবো না, যাবো না। আমাদের টিমে গ্রুপে আলোচনা হবে, বা ওভার দ্য ফোনে আলোচনা হবে, বা গুগল মিট হবে, তারপর ডিসিশন হবে, ওখানে কি আলোচনা হবে, কি বিষয় বলতে হবে, সেখানে যে কাস্টমার, যে টার্গেটেড কাস্টমার, যে আমার অডিয়েন্স, তাদের ভিত্তিতে আমি সে কথা বলবো, ঠিক করা হবে সেগুলো আমাদের নিয়মিত কথাবার্তা আলোচনার মধ্যে সে উঠে আসবে। আচ্ছা, দিয়ে হচ্ছে সায়েন্টিফিক্যালি এটা স্প্রেড করা, 3 নম্বর লক্ষ্য। সায়েন্টিফিক্যালি স্প্রেড করা অনেক জায়গায় অনেকভাবে ছড়িয়ে আছে, সেটা আমাকে রিমুভ করতে হবে। সমাজে যেভাবে মানুষ চিনে, অনেকে হিজামাকে ভয় করে, বা হিজামা সম্পর্কে মানুষের নেগেটিভিটি অনেক জায়গায় তৈরি হয়েছে কিছু কিছু মানে ম্যাল প্র্যাকটিস হওয়ার জন্য, সেগুলোকে আস্তে আস্তে বোঝানো, ছড়িয়ে মানে দূর করা, বা যারা ম্যাল প্র্যাকটিস করছে তাদেরকে এই সায়েন্টিফিক ট্রেনিংয়ে ইনভলভ করা, নিয়ে আসা। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে যে কোনো ক্রনিক অসুখ, আমাদের হিজামাতে শুধুমাত্র হিজামা শেখানো হয় না, ক্রনিক অসুখ নিয়ে অনেক কিছু আলোচনা হয়। তো যে সমস্ত ক্রনিক অসুখগুলো সমাজে বিস্তার করেছে, ব্যাপক হারে দেখা দিচ্ছে, যেগুলো প্রিভ্যালেন্স ইনসিডেন্স প্রচুর বেশি এবং দিনকে দিন বাড়বে, এমন জিনিস অসুখ সম্পর্কে মানুষকে জানানো, এগুলো কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, সেই জায়গাতে হিজামাকে অ্যাডজমেন্ট হিসেবে অ্যাড করলে তো বেনিফিটটা কতটা ড্রামাটিক্যালি চেঞ্জ হবে সেটা মানুষকে বোঝানো। এটা হচ্ছে 4 নম্বর লক্ষ্য। 5 নম্বর হচ্ছে এই যে হিজামা শব্দটা এটাকে সব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, ছোট হোক, বড় হোক, মুসলিম, মানে সমস্ত পপুলেশনের মধ্যে এটা ছড়িয়ে দেয়, হিজামা শব্দটাকে ছড়িয়ে দেওয়া। যেমন এটা ডক্টররা সবাই জানে যে প্যারাসিটামল, মাথা ব্যথা জ্বর হলেই প্যারাসিটামল, সেরকমভাবে কোমর ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা হচ্ছে, হাঁটু, এই হিজামা করতে হবে। এই যে কনসেপ্টটা, এই মানুষের ইন্টারেস্টটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে? তোমার কাছে গেছে মাইগ্রেন নিয়ে, বহুদিন থেকে মাইগ্রেন হচ্ছে, এই হিজামা করলে মাইগ্রেন ভালো হয়ে যায়, তো কোন ডাক্তার করবো, কার কাছে করবো, ধরো তোমার নাম চলে এলো, বা আমাদের ফোরামে চলে এলো ইনকোয়ারি। কোথেকে ইনকোয়ারি এলো? ধরো সাপোজ তোমার পলাশি থেকে ইনকোয়ারি এলো, তো আমি বললাম যে পলাশিতে আমাদের আছে, ট্রেনার আছে, ইউনিভার্স আছে, ওনার কাছে গিয়ে করেন। এই কাজটা আমরা করবো, এই ফোরামের কাজটা এটা হবে। আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে ইনকোয়ারি এলে যে যেখানে আছে সেখানে তাকে রেফার করা হবে, তো ইউসুফ যেখানে আছে, বারিক যেখানে আছে, যে জায়গায় আফতাব যেখানে আছে, সেখান থেকে লোকালে যত, এই জন্য সবার আমি ঠিকানা অ্যাড্রেস সব তো নেবো, তো যেখানে যার ইনকোয়ারি আসবে সেখান থেকে তাকে রেফার করা হবে যে ওখানে গিয়ে আপনি করেন। এবার তার আগে কনসালটেশন হবে, তার প্রসেসিং হবে, তারপরে হিজামা হবে। এবং হিজামাটাকে তোমরা ইজিলি, মানে আমরা এতগুলো ছড়াচ্ছি, মানুষের মধ্যে ছড়াচ্ছি, মানে এই নয় যে মানুষ আপনাকে ফ্রি করবো, এটা কিন্তু করবে না। ফ্রি করলে কিন্তু মানুষের ভ্যালু থাকবে না। কোনো কিছু মানুষ ফ্রি, রেশনের চাল ফ্রি পায় বলে মানুষ রান্না করে খায় না। কথাটা খারাপ বলে না, রেশনের আটা দেখো ও কিনে কেউ খায় না, ছাগলকে খায়। তাহলে ফ্রি জিনিসের মানুষ মূল্য দিতে যায় না। অতএব হিজামাকে ফ্রি করবে না, হিজামার একদম ফিক্সড রেট রেখে দেবে যে ভাই আমি একটা কাপ করলে আমি 50 টাকা দিব, এইটাও করবে না। আমি হিজামার চিকিৎসা করছি, হিজামা ইট ইজ এ সার্ভিস। অতএব আমার সার্ভিসের, আমার লোকালিটি অনুযায়ী, পিপল অনুযায়ী, আমার ডিমান্ড অনুযায়ী একটা ফিক্সড রেট। আমি হয়তো বললাম যে আমি আমার কাছে হিজামা করলে 1000 টাকা খরচা লাগবে, বা আমার কাছে করলে 700 টাকা খরচা হবে, বা 2000 টাকা, বা 1500 টাকা। একটা ফিক্সড অ্যামাউন্ট করে দেবে যে এই অ্যামাউন্টে আমার খরচা আছে। সে 1টা লাগুক, 2টো লাগুক, 10টা লাগুক, আমি তো 6টা 7টার বেশি করবো না। কিন্তু আমি কাপ হিসাবে করতে গেলে তো আমার লস। আমি তো 1 ঘন্টা টাইম দিচ্ছি, সেই টাইমটাকে মূল্য দেবে। আমি তো কাপ বিক্রি করছি না, আমি তো টাইম দিচ্ছি, আমি তো চিকিৎসা করছি, আমি চিকিৎসার মূল্যটা আমি নিচ্ছি। কথাটা বোঝা গেল? কাপের হিসাবে কখনো হিজামার মূল্য হয় না, হিজামার মূল্য হবে সার্ভিস হিসাবে। একটা পেশেন্ট ধরো কোমর ব্যথা নিয়ে বহু চিকিৎসাপত্র করে লাখ লাখ খরচা করে ভালো হয়নি, এখন হিজামা করে 1 ঘন্টার মধ্যে সে সুস্থ হচ্ছে, তার মূল্য বেশি না? একে যদি বলে আমার টাকা নাই গো, 50 টাকা নাও, 500 টাকা নাও, তার তো সে তো তোমার সেই রেশনের চাল খাওয়া লোক, যে যেরকম কোয়ালিটির লোক তাকে সেইভাবে তুমি সার্ভিস দেওয়া। তুমি না করলে করো না, কিন্তু সেই জায়গাতে ডেভেলপ করার জন্য মানুষকে সেই কনসাসনেসটা তৈরি করতে হবে যে আমার কোমর ব্যথা হয়েছে মানে আমি ওই অ্যালোপ্যাথি অর্থোপেডিক দেখে আমার লাভ নাই, হিজামা করতে হবে। এই কনসেপ্টটা মানুষের মধ্যে আগে ঢোকাতে হবে। ঘাড়ে ব্যথা হয়েছে মানে আমি এত ওষুধপত্র খেয়ে লাভ নাই, আমি যাই খাই না, আমার হিজামা করতে হবে। এই কনসেপ্টটা বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিতে হবে মানুষের মধ্যে, সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচারের মাধ্যমে হোক, অথবা সায়েন্টিফিক্যালি। কেন আমার কাছে প্রমাণ আছে, এভিডেন্স আছে। তাদের প্রমাণ, যে পেশেন্টগুলো চিকিৎসা করবে, যে পেশেন্টের তুমি ফিডব্যাকগুলো নেবে, আগে দেখবে ফিডব্যাক, পরে দেখবে ফিডব্যাক, তার ছবি তুলতে পারো ছবি তুলবে, তার রিপোর্ট নিলে রিপোর্ট করবে, সমস্ত রেকর্ডিং করে রাখবে।
ডকুমেন্ট করে রাখবে, ডকুমেন্ট ফাইল করবে। প্রত্যেকটা চেম্বারে হিজামা পেশেন্টের জন্য বিশেষ করে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং ফলো আপ পর্যন্ত তার সমস্ত ডাটাগুলো তুমি নেবে। প্রথমে কেমন ছিল, পরে কেমন হলো, ভিডিও ফিডব্যাক করবে। সমস্ত ভিডিও ফিডব্যাকগুলো তোমরা এই ফোরামে স্টোর করে রাখবে। এটা মেন কাজ। আর একটা কাজ মানে এটা দরকার আছে, ডাটা তৈরি করে রাখো। এগুলো আমরা সায়েন্টিফিক্যালি বিভিন্ন জার্নালে প্রকাশ করব। যেখানে প্র্যাকটিস করছো এইটা মাথায় রাখবে। প্র্যাকটিসের জন্য যে প্রোটোকলটা, পেশেন্টের নাম, ঠিকানা সব নিলে, তারপর কী কী রোগ হয়েছে, সেই রোগ বিশেষে তুমি কী রোগ হয়েছে, কী নাম, আর কোত্থেকে অসুখ, যদি ডায়াগনোসিস করতে নাও পারো অসুখটা কী থেকে হচ্ছে সেটা আইডিয়া করতে পারবা। এস্টেন ভাইরাস থেকে হচ্ছে, না সিঞ্জেল থেকে হচ্ছে, না স্ট্রেপ্টোকক্কাস থেকে হচ্ছে, না হেভি মেটাল থেকে, সেটা তো আইডিয়া করতে পারবা। সেটা তুমি লিখে দাও, ফোরামে পাঠাও। তারপর সেই পেশেন্টকে এবার ফলো আপ করো। ফলো আপে তুমি কী কী দিচ্ছ সেটাও লিখো। পেশেন্টের তুমি কেমন থাকছে সেই ফিডব্যাকটা নাও। এবার তুমি সেই ডাটাটা পুট করে রেখে দাও, স্টোর করে রেখে দাও। এবার তুমি আমাদের গ্রুপে পাঠালে সেটা স্টোর হয়ে থাকবে এক জায়গায়। একটা ফর্ম করে দেবো, সেই ফর্মটা সবাই ফিল আপ করবে। পেশেন্টের আগে ফর্মটা পাঠিয়ে দেবে, পরের ফর্মটা পাঠিয়ে দেবে, জমা হয়ে থাকবে। তার সঙ্গে পেশেন্টের অ্যাটাচ কোনো ভিডিও লিঙ্ক পাঠিয়ে দেবে। হয়ে গেল। তাহলে ডাটাটা আমার কাছে স্টোর থাকবে। আমি যখন তখন মানুষকে দেখাতে পারবো, দেখ আমাদের ফিডব্যাক দেখে দেয়। বুঝে গেল? এইটা কিন্তু সবাই করবে। এইটা করলেই তোমাদের অ্যাকসেপ্টেন্স সমাজের মধ্যে বেড়ে যাবে। বুঝে গেল? আরেকটা লক্ষ্য হচ্ছে যে হিজামা যে এতগুলো চিকিৎসা আছে, এত উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা, যন্ত্রপাতি, ল্যাবরেটরি সবের মধ্যে হিজামা কেন উত্তম, সেটা তো অনেকবার আলোচনা হয়েছে, সবাই তোমরা জানো। তো সেই উত্তম কেন, সর্বোত্তম কেন, এটা তো হাদিসে বলা হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালি কী হবে সেটা তোমাকে মানুষকে বোঝাতে হবে। এটা কিন্তু ভালো করে বোঝাতে হবে। হ্যাঁ, এইটা তোমাকে বোঝাতে হবে, এইটা ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এটা যখন মানুষের মধ্যে ঢুকে যাবে, মানুষ বুঝে যাবে, তখনই সে ভাববে কিছু হলে আমাকে হিজামা করতে হবে। এই যে মাথা চুল পড়া নিয়ে, মাথা চুল পড়ে কোন ওষুধটা খেয়ে ভালো হবে? মাথা চুল পড়া হিজামা করলেই ভালো হবে, চুল বাড়বে। তো সেটা কতটা বেশি বাড়ছে? আমার অ্যালোপ্যাথি মিনটপ ইউজ করে বা মিনক্সিডিল ইউজ করে কতদিন থাকছে আর কতদিন ভালো থাকছে তার উপর, এটা একরকম, আর হিজামা করে কীরকম থাকছে তার একটা দুটো কম্পারিজন অ্যানালিসিস হবে, রেগুলেশন হবে। সেটা দেখে তো আমি বলতে পারবো যে হ্যাঁ এইটা দেখেন, এই পেশেন্টটা এরকমভাবে চিকিৎসা হয়েছে, এরকম হয়েছে, আর হিজামা করে এরকম হয়েছে। এবার বলেন কোনটা ভালো? তাহলে প্রমাণ করতে পারবো যে আমি ওই মিনটপ ইউজ করে কতদিন ভালো ছিল, কীরকম হয়ে আছে দেখেন, আর আমার হিজামা করে এই পেশেন্টটা দেখেন, মাথা চুল দেখেন। এবার আপনি বলেন এটা ভালো না ওটা ভালো। তাহলে এইগুলো বলার জন্য আমার তো ডেটা লাগবে। সেই ডেটাগুলো কালেকশনের জন্য আমাদের নির্দিষ্ট প্রোটোকলে, ফরম্যাটে আমরা ফোরামে সব কালেক্ট করব এবং এক জায়গায় স্টোর হয়ে থাকবে। প্রত্যেকের নামে নামে ফোল্ডার হয়ে থাকবে। এই হিজামার জন্য কোনো ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য, আর পাবলিক অ্যাওয়ারনেস তো হবেই। আর একটা হচ্ছে অনেক অসুখের জন্য যে জেনুইনলি ট্রুথ, যেটা অসুখ ট্রুথ ট্রিটমেন্ট, যেটা সত্যকারের ট্রিটমেন্ট, যেটা সেটা মানুষকে পৌঁছানো। যে হাঁটু ব্যথা হয়েছে মানে আপনার ইমিউনিটি নষ্ট, খারাপ হয়ে গেছে, অ্যাজমা হয়েছে মানে আমার ইমিউনিটি শেষ, আপনার অসুখ ভালো হবে না, সারা জীবন ইনহেলার টানতে হবে, আপনাকে সারা জীবন ওই ক্যাথাকম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে হবে, এই নানাবিধ জিনিসপত্রগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো ছড়াতে হবে, সঠিক জিনিসগুলো ছড়াতে হবে। আর একটা হচ্ছে যত চিকিৎসার জগতের সঙ্গে যুক্ত যারা ইনভলভ, কোয়াক হতে পারে, ডক্টর হতে পারে, সকলকে ইনফর্ম করা, সায়েন্টিফিক্যালি অ্যাপ্রোচ করা যে হিজামা সম্পর্কে আপনি জানেন, ডু হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হিজামা। কোশ্চিন করেই তার মোটামুটি না তো কী গো, তখন একটু বুঝিয়ে দেওয়া, 2 মিনিটে সব বুঝিয়ে দেওয়া। এই ব্যাপারগুলো করলে আস্তে আস্তে ইন্টারেস্টগুলো করবে। যারা জানে না, শিখেনি, যে সমস্ত ছেলেমেয়েরা হিজামা সম্পর্কে হয়তো জানে কিন্তু খোঁজ পাচ্ছে না কোথায় শেখানো হয়, বা যারা হচ্ছে হিজামা করতে চায় কোথায় হয় সেটা জানা না, বা যারা হচ্ছে হিজামা সম্পর্কে ওয়াকিবহাল কিন্তু বিস্তারিত জানতে চায়, ট্রেন নিতে চায়, মানে এই সায়েন্টিফিক ব্যাখ্যা বুঝতে চায়, তাদেরকে আমরা সবাইকে ইনভলভ করব, এই ফোরামের মধ্যে সব ইনভলভ করব। আর ফোরামের কাজ তো একার না, সবার এই কটা কাজ। তো এই কাজগুলো আমরা ইনশাল্লাহ নেক নিয়তে, একটা সহিহ মুসলিমের হাদিস আছে না, যে তোমরা যখন কোনো একটা সুন্নাহকে জীবিত করবে, একটা জিন্দা করবে, তখন যে করবে সে তো নেকি পাবেই, এবং তার অনুসরণে বা তার ট্রেনিংয়ে, প্রশিক্ষণে যদি সমাজে সেটা বিস্তার করে, যতজন করবে সবার তো নেকি হবেই, বা সবার কাছ থেকে একটা ভাগ সে পাবে। যেমন হাবিলকে যেমন কাবিল হত্যা করে কাবিলের ঘাড়ে সব গুনাহ একটা করে যাচ্ছে, সেরকমভাবে পুণ্যের ক্ষেত্রেও তাই। কোনো পুণ্য কাজ করলে যদি ভালো কাজ চালু করে যাও, সেই কাজ চলতে থাকলে তোমার ওই সাদকে জারি হিসেবে তোমারও নেকি হতে থাকবে। তো সেই নিয়তটাও রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এর মাধ্যমে আমাদের একটা আইডেন্টিটি তৈরি হবে। আইডেন্টিটি ক্রিয়েট হলে আমাদের একটা রুজির ব্যবস্থা হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এর মাধ্যমে একটা ব্যাপক অনেক মানুষ আসল চিকিৎসা পাবে, এবং বাইরে যত রকমের ফ্যাব্রিকেটেড চিকিৎসা চলছে সেখান থেকে মানুষ মুক্ত হবে। যেটা সেই ফ্যাব্রিকেটেড ট্রিটমেন্ট বা চিকিৎসার যে মোহটা তৈরি করে রাখা হয়েছে,
বিগত 70-60 বছর ধরে যেটা দাজ্জাল তৈরি করে রেখেছে, WHO তৈরি করে রেখেছে, সেটাকে আমরা ভাঙতে পারবো। এবার এই কাজগুলো করতে গেলে অনেকগুলো ব্যাপার আছে, যেহেতু এটা একটা এনজিওর মাধ্যমে হবে, আমরা লিগালি সমস্ত কিছু অ্যাকশন মানে প্রসেস থাকবে। এরপরে আমরা একটু বড় হয়ে গেলে সেটা সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব। আর আমরা যদি ট্রাস্ট আন্ডারে কাজ করছি, আমাদের কোনো সমস্যা নেই। তো এই মোটামুটি আমাদের ফোরাম। আসসালামু আলাইকুম। অল ইন্ডিয়া সায়েন্টিফিক হিজামা ফোরামের যে আজকে বোর্ড গঠিত হচ্ছে, মূলত সেক্রেটারি এটা যেহেতু হচ্ছে একটা বড় কার্যকরী ভূমিকা রাখতে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় যদি দ্বিতীয় কোনো পার্সনকে করা যেহেতু চুজ করতেন, কারণ আমি অনেক দূর থেকে হয়তো স্যার বলছেন স্বাভাবিকভাবে হয়তো ফিজিক্যালি হয়তো মিট করতে হবে না, কিন্তু ফিজিক্যালি প্রয়োজন অনেকটাই হবে। সেক্ষেত্রে আমার যাতায়াত করা বা করা সে অনেকটা একটু অ্যাসিস্ট্যান্ট চাইছেন, তাই তো? অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে আমি শহীদুল্লাহ শেখকে আমি মানে চেষ্টা করছি, মানে করছি, মানে সমর্থন করছি। তোমাদের মতামত বলো। আমি প্রথমেই আমি দুঃখিত, আমি স্যার কোনো মানে দায়িত্ব নিতে পারবো না। আমি প্রথমেই মানে এটা স্বীকার করে নিচ্ছি, কারণ আমার চেম্বার এবং ফ্যামিলি অনেক সমস্যা আছে। আজকে খুব কষ্ট করে ম্যানেজ করে এসেছি, তো দায়িত্ব নেওয়াটা বড় কথা নয়, দায়িত্ব পালন করাটাও মানে একটা দায়িত্ব, বিরাট বড় দায়িত্ব। আমি দায়িত্ব নিলাম, দায়িত্ব নেওয়ার পরে যদি আমি সময় না দিই, এটা কিন্তু বড় অপরাধ হয়ে যাবে। তো স্যার সরি, আমি সংগঠনের কোনো দায়িত্বশীল হিসেবে সময় দিতে পারবো না, তো সেই জন্য স্যার আমাকে। তাহলে আমি দ্বিতীয়জন হিসাবে ইউনিসকে চয়েস করছি। তাহলে আমাদের সেক্রেটারি হলো শেখ আফতাবউদ্দিন, আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলো ইউনিস আলী। কারো কোনো অমত নাই তো? সবাই মেনে নিচ্ছ তো? আচ্ছা, টিচার। প্রথমত আমি চাইছি যে যারা অভিজ্ঞ সংগঠন চালাতে ভালো পারে তাদেরকে দায়িত্ব দেওয়াই ভালো হবে। আমার বয়সও কম, আমি কথা বলতেও ভালো পারি না, আর দায়িত্ব নিতে চাপ নিতেও পারি না, এটাই বলতে চাইছি। হবে না বলছে? তাহলে আমি আমি চয়েস করছি ট্রেজারার হিসাবে নুরুদ্দিন ভাইকে। আপনারা যেটা চেয়েছেন ইনশাল্লাহ সেটা আমি অ্যাকসেপ্ট করলাম, ইনশাল্লাহ আমি খুশি। অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার লাগবে আপনার? লাগবে না? বেশ, হ্যাঁ। তাহলে ওদেরই সহযোগী একজন আছে, আসমতকে করে দিচ্ছি, ঠিক আছে? দুইজনে একসঙ্গেই থাকে, মিলেমিশে কাজ করবে। জি ইনশাল্লাহ, আমি নুরদি ভাইয়ের সঙ্গে আমি পাস দেবো ইনশাল্লাহ, মেহনত করবো ইনশাল্লাহ, সবাই দোয়া করুন ইনশাল্লাহ। এবার লাস্ট একটা পদ থাকছে, সেটা হচ্ছে যে চেয়ারপারসন বা প্রেসিডেন্ট। সবার মতামত দেওয়া আগে, আপনাদের মতামত তাহলে এই নামটা লিখে দেন। আল্লাহ আমাদের সহযোগিতা করুক, এবং যে উদ্দেশ্য নিয়ে নেক নিয়ত নিয়ে আমরা কাজ করতে চলেছি, চলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই কাজে তৌফিক দান করুক। সকলেই যেন সকলের জন্য দোয়া করি এবং সহযোগিতা করি। আমি বলেছি একটা সংগঠনের মূল বিষয় হচ্ছে নেতার চরিত্র, বৈশিষ্ট্য, কাজ, জ্ঞান, আর তার টিম মেম্বার, এবং টিম মেম্বারের হায়ারার্কি মেনটেন করে আনুগত্য। যদি আনুগত্যে কোথাও যদি খামতি মনে হয় যে এটা আমি মানতে পারছি না, বিনীত স্বরে বিনীতভাবে এসে বুঝতে হবে যে আমি এটা বলেছি, বা তার কারণটা কি, আমার দোষটা কী। এরকম নয় যে ওপেন প্ল্যাটফর্মে গিয়ে দোষারোপ করা, নিন্দা করা, এটা কিন্তু না। একদম অফলাইনে হায়ারার্কি মেনটেন করে আপনাদেরকে অনুগতের সঙ্গে পুরো কাজ করতে হবে। এবার ধরুন যেখানে যাকে যেভাবে সুবিধা হলো পাঠানো হলো, কাজে যেতে হবে। যে আমি যেতে পারলাম না, আমি যাবো না, আমার সময় নাই, এরকম সংগঠনের একটু টাইম দিতে হবে, ঠিক আছে? এবার মেম্বারশিপ সবাই হবে, আমাদের যারা ট্রেনিং নিয়েছে সবাই মেম্বার। এবার মেম্বারশিপের জন্য আমি ঠিক করেছি যে আমরা যে কাজগুলো এখন করতে যাব সামনে, রেজিস্ট্রেশনের জন্য একটা ফান্ড লাগবে, তারপরে হচ্ছে ট্রেডমার্কের জন্য ফান্ড লাগবে, তারপরে তোমার হচ্ছে আই কার্ডের জন্য ফান্ড লাগবে, তারপরে যে ফরম্যাটগুলো তৈরি করবো প্রত্যেকের কাছে পাঠাবো, তারপরে একটা স্টোর হাউস মানে তোমার হচ্ছে ডাটাগুলো স্টোর করার জন্য একটা ফান্ড লাগবে, ডাটা স্টোর লাগবে। এগুলোর জন্য কিছু ফান্ডিং দরকার আছে মিনিমাম। তো সেটা আমি ঠিক করতে পারছি না, ওটা হিসাব করে আপনি সব বসে ঠিক করে কত কী হবে খরচা, পার হেডে কত খরচা হবে সেটা বলবো, তখন অনলাইনে পেমেন্ট হবে, ঠিক আছে? আমি একটা গ্রুপ করছি, সেই গ্রুপে ইনভাইট করছি, সবাই সেখানে ইনভলভ হয়ে যাবে।
ঠিক আছে, এই বলে আজকে আলহামদুলিল্লাহ আমাদের আজকে একটা ফোরাম তৈরি হলো, যার সুদূর প্রসারে একটা প্রভাব রয়েছে ইনশাল্লাহ। এবং আমরা যদি একতাবদ্ধভাবে কাজ করতে পারি, একে আমরা অনেক দূর পর্যন্ত ইনশাল্লাহ নিয়ে যেতে পারবো। এবং অনেকেই বাংলাদেশ থেকে শিখতে আসতে চাইছে, তারাকে একটা আমরা ভালো জায়গায় একটা নিয়ে আসতে পারবো। তার জন্য আমরা বহরমপুরেও যদি সেরকম হয় জায়গা প্ল্যাটফর্ম করার চেষ্টা করছি, ভাবতে তো আছেই, ওখানেও আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে যেখানে আছি আজকে যা আলোচনা হলো সেভাবে আমরা সেই লক্ষ্যে সব কাজ করব। যে লক্ষ্য নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো নিয়ে কাজ করব। সঙ্গে আমাদের যে লেখা হয় প্রতি মাসে মাসে বা 3 মাস পর পর লেখা প্রকাশিত হয়, সেই লেখাতে যা যেরকম মনে হয় অভিজ্ঞতা দিয়ে লেখা দেবে, প্রকাশ করবে। কারণ এই ফোরামের একটা মুখপাত্র থাকা দরকার, ঠিক আছে, মানে মিডিয়া মুখপাত্র এগুলো থাকা দরকার, সেগুলো হবে। এবং একদিনে সম্ভব না, কিন্তু আস্তে আস্তে হবে, ধৈর্য রাখতে হবে, সবর করতে হবে, আবার লেগে থাকতে হবে, ঠিক আছে। তো আমি তোদের সিলেক্টেড চেয়ারপারসন হিসেবে আমার দায়িত্ব থাকবে সকলকে সৎভাবে সৎ পরামর্শের মাধ্যমে এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যতদূর সম্ভব একে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন বা গভর্নমেন্ট বিভিন্ন সেক্টর থেকে অ্যাপ্রুভাল নিয়ে এসে তাকে একটা ভালো জায়গায় দাঁড় করানো ইনশাআল্লাহ। অভিযোগও নাই, পরামর্শও নাই, জাস্ট একটু আলোচনা। সেটা হচ্ছে যে আমরা ডেফিনেটলি এখানে ভালো কিছু করার জন্য এই হিজামা কোর্সটা করছি। অনেক মেডিসিন ব্যবস্থা আছে, তার সঙ্গে আমরা হিজামাটাকে নিচ্ছি। এখান থেকে আমরা ডিটক্সের কথা বলি, আমরা হেভি মেটালসের কথা বলছি। বাট স্যারের কাছে আমার একটা প্রশ্ন, যে কোল্ড ড্রিঙ্কস কি স্বাস্থ্যের জন্য উপকারী, কিছু উপকার রাখে? গ্লুকোজ আছে আর কি উপকার, মানে হেলথ বেনিফিট কিছু আছে এর মধ্যে? কার্বন ডাইঅক্সাইড আছে, কনসেন্ট্রেটেড কার্বন ডাইঅক্সাইড, যেটা বেনিফিট কিছু নেই, কিন্তু একটা চালু হয়ে আছে। স্যার আমি এই কারণে বললাম যে আমরা যখন প্র্যাকটিক্যাল যেটা বলবো সেটা তার সঙ্গে যদি আমাদের কাজের মিল না থাকে, তাহলে কিন্তু সামনের ব্যক্তি আমাদেরকে ধরে ফেলবে যে আমরা অন্য কোনো একটা মানে ইয়ে নিয়ে আগাচ্ছি। তা আমরা যখন হেভি মেটালসের কথা বলছি, তখন আমরা হেভি মেটালসের ভরপুর বোতল খাচ্ছি, তো সামনের ব্যক্তি কিন্তু ডেফিনেটলি বুঝে যাবে যে এদের কাজের সঙ্গে কথার মিল নাই। আমি হয়তো পার্সোনালি অনেকে পছন্দ করতে পারি এটা, বা আমি নিজে করি না, কারণ অনেকে করতে পারে, তো সেই জায়গায় পার্সোনাল নেবে না, বা এটা খুব একটা ছোট্ট বিষয় হতে পারে, কিন্তু এই ছোট্ট বিষয়টা কিন্তু সামনের ব্যক্তির উপরে একটা প্রভাব পড়তে পারে যে এরা তো হেভি মেটালসের কথা বলছে, এরা ডিটক্সিফিকেশনের কথা বলছে, অথচ নিজেরাই এরা হেভি মেটালস গিলছে, কোনো কিছুই মানে ভাবছে না। তো আমাদের অবশ্যই এই বিষয়টা একটু নজর রাখা উচিত যে আমাদের বড় বড় প্রোগ্রাম আগে হবে, অল ইন্ডিয়া যেহেতু আমরা একটা নাম দিয়েছি এবং এই জায়গায় এবার সেগুলোতে সেখানে আরো ভালো ভালো পার্সন থাকবে, তারা হেলথ কনসার্ন থাকবে, তারা যদি বিষয়টা ফলো করে তাহলে ডেফিনেটলি আমাদের এই মিশনটা কিন্তু ফেলিওর হয়ে যাবে। তো এইসব ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখা অবশ্যই দরকার, বিশেষ করে সেক্ষেত্রে বিকল্প অনেক কিছু আছে, সেগুলো ব্যবস্থা করতে হবে, বিকল্প যে ব্যবস্থা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো কথা বলেছে। আপনারা সবাই মাথা রাখবেন এগুলো, ঠিক আছে। আজকে আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।